সাধারণ ঠান্ডা, কিন্তু একটা দারুণ স্বর্গীয় অনুভূতি। দেখুন কিরকম জায়গাটা, ভুলতে পারবেন না এই দৃশ্যটা। অপূর্ব লাগছে, অপূর্ব। অসাধারণ লাগছে। এটা হচ্ছে ভারত নেপাল সীমান্ত, এই কি চেক পয়েন্ট। আমরা এখন নেপালের সাইডে চলে এসেছি। আর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যখন সবাই দার্জিলিং থেকে কলকাতায় ফিরে আসি, তখন ফেরার ট্রেন ম্যাক্সিমাম সময় আমাদের এনজিপি থেকে হয় সন্ধ্যেবেলায় থাকে কিংবা রাতের বেলায়। কিন্তু দার্জিলিংয়ের ম্যাক্সিমাম হোটেলের চেক আউটের টাইম কিন্তু সকাল 10টা থেকে 11টার মধ্যেই হয়ে যায়। তাই বাকি সময়টা আমরা কিভাবে কাটাবো এই নিয়ে সবারই মধ্যে একটা চিন্তা থাকে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্ল্যান আপনাদের বলবো, যেই প্ল্যান আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজেই সেই সময়টা আপনারা কাটিয়ে দিতে পারবেন এবং সন্ধ্যেবেলা বা রাতের ট্রেন ধরে আবার কলকাতাতেও ফিরে আসতে পারবেন। এই প্ল্যানের মধ্যে কিন্তু অল্প হলেও আপনারা একটা বিদেশ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। দার্জিলিং থেকে এনজিপি আসার সময় আমরা প্ল্যান করেছিলাম মিরিক হয়ে ফিরব। যেমন ভাবা তেমন কাজ। মিরিক হয়ে ফেরার পথেই আমরা প্রথমে গেছিলাম লেপচা জগতের কাছে পাইন ফরেস্টে। আপনারাও কিন্তু এই রুটটা নিতে পারেন এবং অবশ্যই এই পাইন ফরেস্টটা একবার ভিজিট করে যাবেন। এটা হচ্ছে লেপচা জগতের কাছে পাইন ফরেস্ট। দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার পথে এই পাইন ফরেস্টটা পড়বে। অসাধারণ লাগছে এই পাইন ফরেস্টটা দেখতে। এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। আপনারা কেউ যদি দার্জিলিং থেকে মিরিকে যান, অবশ্যই এই লেপচা জগতে এই পাইন ফরেস্টটা হয়ে যাবেন। ভুলতে পারবেন না এই দৃশ্যটা। অপূর্ব লাগছে, অপূর্ব। দেখুন, আরো অনেক উপরে ওঠা যায়। শীতের সকালে এখন লেপচা জগৎ পার করে এই ঢুকলাম পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছেন কীরকম একটা অদ্ভুত দৃশ্য। চারদিকে মেঘাচ্ছন্ন আকাশ, আর এই জায়গাটা পুরো ফগি হয়ে আছে, আর অসাধারণ ঠান্ডা, কিন্তু একটা দারুণ স্বর্গীয় অনুভূতি। দেখুন কীরকম জায়গাটা। আপনারাও কিন্তু আমাদের মতো যদি দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক হয়ে ফেরেন, তাহলে অবশ্যই লেপচা জগতের কাছের এই পাইন ফরেস্টটা ভিজিট করে ফিরবেন। কথা দিলাম, একদমই হতাশ হবেন না আপনারা। আর এই পাইন ফরেস্টে কিন্তু প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে। আপনাদের মধ্যে কারা কারা এই লেপচা জগতের কাছে পাইন ফরেস্ট অলরেডি ভিজিট করে ফেলেছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে প্রিয় 3টে ডেস্টিনেশন হলো দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। দার্জিলিংয়ে যখন আমরা যাই তখন সবসময়তেই চেষ্টা করি যদি ম্যালেরই ধারে কাছে কোনো ভালো হোটেল পাওয়া যায়। আমিও তাই আপনাদের সুবিধার্থে ম্যালের ওপরেই অবস্থিত ভালো ভালো বেশ কিছু হোটেলের ইনফরমেশন সহ, মানে ফোন নাম্বার, ইমেল আইডি, রুম ভাড়া কত, এই সমস্ত কিছু তথ্য সহ 2টো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। নিজেদের সুবিধার্থে সেই ভিডিও দুটো আপনারা একবার দেখে নিতে পারেন। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। কিছু জিনিসপত্রের দোকান আছে। ওয়েদার ক্লিয়ার থাকলে ওই পারটা পুরো নেপাল দেখা যায়।
এই প্ল্যানের মধ্যে যে বিদেশ ভ্রমণের কথা আপনাদের আমি বলেছি বা যে বিদেশ ভ্রমণ আমরা করেছি, তার জন্য কিন্তু কোনো পাসপোর্ট লাগেনি, লেগেছে শুধু নিজেদের আধার কার্ড। এটা হচ্ছে ভারত নেপাল সীমান্ত, এই কি চেকপোস্ট। এখান থেকে কাস্টমস পাস করে ডকুমেন্ট দেখিয়ে আমাদের নেপালের দিকে যেতে হবে। আমরা এখন নেপালের সাইডে চলে এসেছি, আর ইন্ডিয়ার উল্টো দিকে যে নেপালের সীমান্ত সেটাকে সেখানে যে শহরটা সেটা হচ্ছে পশুপতিনগর। তো আমরা এখন পশুপতিনগরে দাঁড়িয়ে আছি। লেপচা জগৎ থেকে যখন মিরিক যাবেন তখনই পড়বে এই ভারত নেপাল সীমান্ত। এই সীমান্ততে ঢোকার জন্য আধার কার্ডের প্রয়োজন পড়বে। আধার কার্ড দেখিয়ে নেপালে ঢোকার পরে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আপনারা 300 বা 400 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন পশুপতিনগর বাজারে। এই পশুপতিনগর বাজারে কিন্তু ছোট্ট একটা শিব মন্দিরও আছে। শিব মন্দির দর্শন করে আপনারা পশুপতিনগর যে বাজারটা আছে সেই বাজারে কিছুক্ষণ ঘোরাফেরা করে কেনাকাটা করে আবার ওখান থেকেই একটা গাড়ি করে আপনারা খুব সহজেই আবার এই নেপাল ভারত সীমান্তে চলে আসতে পারবেন। আপনারা যদি পশুপতিনগর বাজার থেকে আর একটু ভেতরের দিকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া বেশ কিছুটা বেশি লাগবে। আমরা অবশ্য পশুপতিনগর শুধু বাজারটা ঘুরেই আবার ভারত নেপাল সীমান্তে ফিরে এসেছিলাম, তাই আমাদের 300-400 টাকার মধ্যেই কিন্তু হয়ে গেছিল। আমরা যে রুটে এসছিলাম সেই রুটেই পড়বে গোপালধারা টি স্টেট। ওয়েদার যদি ভালো থাকে অবশ্যই এই গোপালধারা টি স্টেট একবার ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে। আজকের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। নেপালের পশুপতিনাথ বাজার ঘুরে আমরা এরপরে রওনা দিয়েছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন মিরিকের উদ্দেশ্যে। মিরিক লেক, আমরা এখন মিরিক লেকের কাছে এসে উপস্থিত হয়েছি। অসাধারণ লাগছে। মিরিক থেকে এনজেপি আসার পথে যদি দার্জিলিং লেবু দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু না কিনে বাড়ি ফিরবেন না, কারণ এই লেবুর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।